দেখতে তো সুন্দর মন্দিরই আছো। তুমি কি মিস লুবনা? না, আমি মিস রিমা বলছি। আপনি কি কাজে এসেছেন? আমি কি কাজে আসছি এটা তো তোমার কোন যেত না। তোমার কাছে কইলে আবার তুমি কি ফেস লাগাই লাও, এটার তার কোনো ইয়ত্তা নাই গা। আমি ফেস লাগাবো? আপনি লুবনা ম্যাডামের কি হন? তার সাথে আপনার সম্পর্কটাই বা কি? বিরাট সম্পর্ক, কিন্তু তার সাথে কিন্তু আমার দেখা হয় নাই। দেখা হয় নাই, কথা হয় নাই, নতুন করে দেখা করতাম আইছি। আপনাকে তো আমার সন্দেহ হচ্ছে। এখানে তো মনে হয় আপনার একটা মতলব আছে। মতলব তো একটা আসুন। আমি এখন তোমার ফ্রিডায়া আমার অতকন্দিরা দাঁড় করায় আমার জেরা করতেছে। হ্যাঁ বদমাস কুনহানকার। হ্যাঁ আমি তো তোর চাকরি রঙ নট করে দিলাম। আমি কি তোর লোকে তামাশা করতাম আইছি? আমি ফ্ল্যাট কিনতাম আইছি আর তুই বুঝে আমার ইন্টারভিউ নিতেছ। ম্যাম, ম্যাম আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আপনি যদি আমার নামে কমপ্লেন করেন তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। আমার এত বড় ক্ষতি করেন না ম্যাম আপনি। তোমার মতো আমি অফিসে থাকলে তো অফিস লাটে উঠবো, কোনো আদব কায়দা নাই। কি হয়েছে ম্যাম? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। সে তো আমার সাথে উল্টাপাল্টা কথা কইতেছে। আমি আসছি মিস রুবনার সাথে দেখা করতে, আমারে রাজীব পাঠাইছে। আমারে কোন অফিসে পাঠাইলো যেখানে কোনো মান সম্মান নাই? ম্যাম, আমি অনেকবার ওনার কাছে সরি বলেছি ম্যাম, উনি কিছুতেই আমাকে ক্ষমা করছে না। প্লিজ ম্যাম একটু বুঝিয়ে বলুন না আপনি ওনাকে। অত সহজে ক্ষমা হইতো না। কথায় কথায় ক্ষমা করলে ক্ষমার মর্যাদা তাহে না। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আমি লুবনা। আপনি রাজীবের প্রিয় ফুলমতি খালা, তাই তো? তাহলে আমারও কিন্তু খালা। তুমি মিস লুবনা? ওয়াল্লাহ, রাজীব তোমারে যেরকম সুন্দর বলছে তুমি তো তার চেয়েও বেশি সুন্দর। কালি সুন্দর না, ব্যবহারও কি বালা। আল্লাহ, আমি তো আপনার আবার তুমি বলে ফেলছি। সরি সরি সরি। খালা, আপনি সরি বলছেন কেন? এখানে সরি বলার কিছু নেই। আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আর রিমা, তুমি খালার কাছে সরি চেয়ে তোমার ডেস্কে চলে যাও। সরি ম্যাম। ম্যাম আমি ওনার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি ম্যাম, আপনি একটু বুঝিয়ে বলুন না ওনাকে। জুতা মাইরা গরু দান। এখন 100 বার সরি বললে তো কোনো কাজ হইতো না। তুমি তো ফুলমতি কালারে চিনো না। কিন্তু খালা, আমি আপনাকে খুব ভালো করে চিনি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। প্লিজ বসুন। এই তুমি যাও, ঠিক আছে ম্যাম, আসছি তাহলে। বসুন। তুমি যখন বলছো তখন তো বসতে হইবই। কিন্তু ওই যে মেয়েটা, এর উপরে তো আমি বেশি রাগ হয়ে পড়ছি। মনে সে একটু মন খারাপ করছে, ছোট মানুষ। ওর একটু ডাক দাও না, আমি একটু সান্ত্বনা দিই। বয়স কম তো, মনে হয় একটু মন খারাপ করছে। আপনি অনেক মায়াবী একজন মানুষ। আমি আপনার অনেক গল্প শুনেছি রাজীবের কাছে। অবশ্য আপনি উপরে উপরে কঠিন হলেও ভেতর থেকে খুব নরম। ঠিক কথাই কইছো। রাজীব বৌদি দুইটা ছেলে কি যে ভালো। তার আমারে খুব ভালো পায়, আমার একদম মায়ের মতো সম্মান করে। ও কি বৌদি ভাইও আছে? তুমি বৌদি চিনো? হ্যাঁ চিনি।